ওই দিন আমি স্বপ্ন দেখছিলাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইলে শাবনূরের মতো কাউকে বিয়ে করা যায়। এ পর্যায়ে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি ইতোমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা একটু জোরে করতালি দিই আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট ডক্টর গাজী এমডি সাইফুজ্জামান স্যারের জন্য। ডক্টর গাজী এমডি সাইফুজ্জামান স্যার, ডিরেক্টর জেনারেল গ্রেড 1 ডেভেলপমেন্ট অফ ইউথ, ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস। স্যারের জন্য একটা জোরে করতালি দেই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার একজন স্পিকার, আমার অনেক পছন্দের, মিস্টার হাসান মাহমুদ। বক্তা যত ভালোই হোক না কেন, অনুষ্ঠানের শেষের দিকে ওনার জন্য খুবই টাফ। সো আমি ছোট্ট একটা গল্প বলেই বক্তৃতা শুরু করব এবং হয়তো শেষ করে দেব। আপনারা কি ডিম নিয়ে আসছেন আজকে? কেউ ডিম নিয়ে আসেন না? ডিম খেয়ে আসছেন নিশ্চয়ই। ওকে, সো আমেরিকাতে একবার এরকম একটা মঞ্চে আপনার বক্তৃতা দিবেন। সো তৎকালীন সময়ের বিখ্যাত একজন স্পিকার, বাট উনি বিখ্যাত হওয়ার আগে ওনাকে ইনভাইট করা হয়েছে। তো ওই ভদ্রলোক জানে যে এই শহরের মানুষ ডিম নিয়ে বক্তৃতা শুনতে যায়। কি নিয়ে? নিশ্চয়ই ভালো ডিম না, পচা ডিম, কারণ বাজার থেকে নিয়ে আসে। সো ডিম নিয়ে বক্তৃতা শুনতে গিয়েছে। এখন ওই যিনি বক্তব্য দিবেন, উনি চিন্তা করছে যে আমি ওই আগে ডিমের দোকানদার যারা আছে তাদের কাছ থেকে একটু খবর নিয়ে আসে কি অবস্থা। তো উনি গিয়ে বলল যে কি অবস্থা, আপনি কি জানেন আজকে আপনাদের শহরে এক নামজাদা বক্তা আসতেছেন, বক্তব্য দিবেন, আপনি কি জানেন? উনি বলল না, আমি তো জানি না এরকম কিছু। বলছে আচ্ছা, আপনার খদ্দেরদের কি অবস্থা, যারা আপনার কাছ থেকে ডিম কিনে তাদের কি অবস্থা, তারা কি জানে? বলছে বক্তা কেমন জানি না, বাট আজকে একটা পচা ডিমও আমার বাকি নেই, সব কিনে নিয়ে চলে গেছে। এবং বক্তব্য শেষ হওয়ার পরে কি পরিমাণ ডিম ওনাকে মারছে এটা আমি আর জানি না। সো আমি তার কথাই বলছি, যিনি একসময় পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েছেন, তার নাম মার্ক টোয়েন। কি নাম? মার্ক টোয়েন। সো ওই মার্ক টোয়েন জীবনের শুরুর দিকে কিন্তু বক্তৃতা দিতে জানতো না। আমার কাছে পার্সোনালি মনে হয় যে পৃথিবীর অনেক কঠিন একটা কাজ বক্তৃতা শোনা। সো যারা সেই দুপুর 2:30 থেকে এখন রাত 8টা পর্যন্ত পিন পতন নীরবতার সাথে বক্তব্য শুনতে পারে, সো তাদের চেয়ে সফল ব্যক্তি বা থিঙ্ক আউটসাইড দ্য বক্স চিন্তার মানুষ আর কারা হতে পারে? সো আপনাদের সবার জন্য একটা জোরে করতালি চাই। বাংলাদেশে একজন নায়ক খুব পরিচিত, ইউরোপের রাস্তা বললে আমরা তার কথা বুঝি না? হ্যাঁ, চট্টগ্রাম গিয়ে ইউরোপের রাস্তা, চট্টগ্রাম দেখতে ইউরোপের মতো বলেছেন আমাদের এক নায়ক, বিখ্যাত নায়ক। সো আমিও ওই নায়কের একসময় অনেক ভক্ত ছিলাম। 2005 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমি একটা বাংলা ছবি দেখছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেন না? আমরা কি শুধু হিন্দি ছবি দেখি না, বাংলাও দেখি? ওকে, সো ওই বাংলা ছবির নাম ছিল শ্বশুর বাড়ি জিন্দাবাদ। কি নাম? কে দেখছেন? অনেকে দেখছেন, যেহেতু শ্বশুর বাড়ি নিয়ে সিনেমা। সো ওই সিনেমার মধ্যে নায়ক ছিল রিয়াজ, নায়িকা ছিল আমাদের সবার পছন্দের নায়িকা শাবনূর। সো ওই শাবনূর স্বাভাবিকভাবে কি হয়, যাই হোক না কেন, আমরা তো সারা জীবন দেখে আসছি সেলাই মেশিন করে আর লটারি পেয়ে আমাদের জসিম এবং শাবানা কোটিপতি, তাই না? সো ওই রিয়াজ থাকে হচ্ছে গাড়ির মেকানিক, প্রেম করে, শাবনূরকে বিয়ে করে। সো বিয়ে করার পর তার শাশুড়ি হচ্ছে কোনোভাবে মেনে নেয় না, মানে কার? শাবনূরের মা। কিন্তু একদম সিনেমার একেবারে খুব টাচি পয়েন্ট থাকে না, একদম একেবারে যে জায়গায় হচ্ছে চুম্বক অংশ, সেই জায়গায় এসে রিয়াজ পরিচয় দেয় আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি? তখন তো একদম একেবারে কলার টলার উঁচু করে দিয়ে শাবনূর শাড়ির কলার আর কি। সো একটু প্রাউড ফিল করে যে না, আমার হাজবেন্ড হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওই দিন আমি স্বপ্ন দেখছিলাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইলে শাবনূরের মতো কাউকে বিয়ে করা যায়। এবং আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভর্তি হইলাম।
বাট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে ফাইনাল ইয়ারে যখন আমি উঠলাম তখন দেখলাম যে না, আমার ক্যাম্পাসে তো শাবনূর না, কিছুই নাই। মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসলে মেয়েরা খুব কম পড়ে। সো আমারও সেই আশাটা পূর্ণ হইল না। এবং আমি যখন শেষ করলাম, শেষ করার পরে দেখলাম যে না, ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় বিয়ে করলে একটা ভালো সুযোগ আছে, যে না ছেলে কোথায় পড়ে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, বের হইলে কি মানে বিসিএস ক্যাডার অথবা ভালো কিছু তো হবেই, তাইলে বিয়েটা ওর কাছে দেয়া যায়। বাট ওই সুযোগটা আসলে নিই নাই। চিন্তা করলাম চাকরি থেকে বের হওয়ার পরে সুযোগ নিতে হবে। বাট যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হলাম, বের হওয়ার পর এখন আর কম্পিউটার ইঞ্জিনিয়ারের দাম নাই। এখন চিন্তা করে ছেলে কি করে। ওকে, সো এই কি করার প্রশ্ন আপনারা এখানে অনেকে যারা আছেন অনেকে ফেস করেন।